বেয়াদব কতুরিয়া বাড়ির সামনে দা ঘুরতাছে। আইসে অনেকক্ষণ আগেই, একটা একটা করে অনেকগুলো আইসে। এই উপরের থেকে একটা নামছে, আর ওই উপরে চাকলা আইসে। আল্লাহ জানে কবুতর দেয়া যায় কি যায় না। উপরে চাকলা আইসে, সব আইসে না শর্ট আছে কইতে পারি না। এই এদিকে বাসার তুরাইতেছে, উঠতেই চায় না। 1.5 ঘন্টার মতো হয়েছে মাত্র। ফ্লাইং কমে আনতে হইব, এই আর কি। তো পাল্লা টাল্লা এবার কোনো ঠিকঠাক নাই। আজকে জাস্ট শো, এমনি ভাবসাব দেখার লেগা কবুতর ছাড়া হয়েছে, এই আর কি। আরেক বেদব কোন দিল দেখলাম না। আইলসার বাচ্চা ওই যে ছাদে যায় যে বহে, ও আইলসা কোন দিল আমি নিজেও দিই নাই। তো সবজি নাপ্তা নটটা আরে বসা ছিল, তো বেচারাটার আল্লাহ জানি এবার বাদ হয়ে জানি কি খেদাইতে যা ভুলে মনে হয় পায় না, কই জানি বাড়ি লাগছে পাখায়। হাত খেলে বুঝেন যাবো। এখন এটি উড়াই দেবো। এই যে চাকলা আইসে নেমে গেতেছে। একসাথে কত কবুতরের চালি জানা এসে পড়ছিল। এই যে বাকিগুলো দেখেন হেন্দায় ঘুর ঘুর করতেছে। তো কবুতর পাল্লা করছি আজকে মনে হয় প্রায় 30টার মতন। এটি পাল্লায় যাবো না, এটি জাস্ট শো কন্ডিশন দেখার লেগা। পাল্লায় আরো এই আরেকটা মা দিয়েছে, ছোট মা দিয়া করছে। এই যে পাল্লায় অল্প কিছু কবুতর যাবো, আরো পরে যাবো। আমি জাস্ট ওকে কন্ডিশন দেখার লেগা করে পাল্লা দিলাম আজকে। কই দেখি কি অবস্থা, এই আর কি। যাই হোক, এখন কবুতর উঠতে থাকুক, উড়াইতে থাকি। ইনশাল্লাহ পরে আপডেট দেবো আপনাদেরকে একবারে। আলহামদুলিল্লাহ, লাস্ট কবুতর নাপ্তা সিলভার মাদি, সবজি নাপ্তার বোন। অনেক হাইটে নিয়ে এসেছিল, আস্তে আস্তে এই যে নিচের দিকে নামতেছে। যাক আলহামদুলিল্লাহ, লাস্ট কবুতর নাপ্তা সিলভার মাদি। একটু সময় নিয়ে নিছে, 4 ঘন্টা সময় নিয়ে নিছে। কিছু কবুতর আটকে রাখছি, মাত্র ছালা উঠাইলাম, সকালের নাস্তা দিছিলাম, ছালা মাত্র ছাড়াইলাম, এখন পানি দিতাম। এই যে বাকিগুলো ছাড়া রাখছিলাম, এই আর কি। যাক আলহামদুলিল্লাহ, আজকের কোর্স কমপ্লিট। আসলে মূলত আজকে জাজমেন্ট করার জন্য, দেখার জন্য পাল্লাটা দিছি আমরা, কিন্তু পাল্লা বের হই নাই। পাল্লা বের হবো না এখন, পরে পাল্লা বের হবো। আর কবুতর আরো কম নিয়ে বের হবো। বড় কিছু কবুতর আছে আগের, যেগুলো পাল্লায় যায় টুর্নামেন্টের। মোট 9 কবুতর সিল খাওয়া, আর সিল খাওয়া ছাড়া 2-3টা বড় কবুতর আছে, আর শীতের বাচ্চা আছে, আর এই বছরে 3-4টা বাচ্চা আছে। মানে এই তো 20টার মতো কবুতর পাল্লায় বের হবো। দেখা যাক কি হয়, কবুতর আরো ভালো মতো বাসায় উড়ামু। লাস্ট কবুতরটা এসে আবার উড়তেছে, বুঝলাম না। ও সবসময় ইট্টুইরে, ওই যে বললাম না যে একটা মাদি ইট্টুইরে নিজদা নিজদা ঘুরে। সবজি নাপ্তাটা এই যে, এই 2 বেদক ওর বোন, আবার ঠান্ডা লেগে গেছে। ও আজকে ভালো উঠছে, ও আর ওর বোন নিজদা নিজদা উঠতো কতক্ষণ উইরা। আর এই যে সবজি নাপটা একটু ব্যথা পেয়েছে আজকে। এই 3টা নিজদা নিজদা উঠতে আইসা এই বাসার তুইরা, আর এই একটা 4টা একটু নিজদা নিজদা উঠতো না বারবার উইরা। এই বেদক গুলো বেদকের বাচ্চা বেদকের বাচ্চা। আর সমস্যা নেই, ওটা নামুক, তারপর ইনশাল্লাহ একবারে মানে ভালো মতো আপডেট দিতেছে। কবুতর সব কমপ্লিট হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। তো এগুলোর আটকে পানি খাবার ছাড়লাম, এই মাত্র ছাড়লাম। আলহামদুলিল্লাহ যেগুলো আসছে, আসলে পাল্লা কিন্তু শুরু করি নাই, এগুলোর জাস্ট একটা পাল্লা দিয়ে দেখলাম। তা মোটামুটি 3 কিলো পাল্লা হয়ে গেছে। 3 কিলোর একটু কম বা একটু বেশি পাল্লা হয়েছে। কি কবুতর পানি টানি খায়, রেস্ট নিতেছে, শীত খাবার খাইছে। ও শেষে মাদিটা আসছে, মাঝখানে দেখি লেজ ছিঁড়া ছিল, নাকটা সিলভার স্টাইলের মাদিটা। ও সবাই শেষে আসছে। সবজির বোনটা ভাবছিলাম সমস্যা করেনি, কেমনি একটু উইক আসছিল কিছুদিন ধরে, বাদে মারতে পারে শিওর না। আল্লাহ জানি কি হয়েছিল রাস্তায়।
এই আর কি 30টা কবুতর আছে এখানে, এগুলোর মান আজকে জাস্ট একটা পাল্লা দিলাম জাস্ট মুভমেন্ট দেখার জন্য। দেখি শেষের দিকে কবুতর হালকা পাতলা পাল্লা করতে পারি, একটা টুর্নামেন্ট ধরতে পারি, কারণ একবারে ফাঁকা থাকলে আবার ফলাফল জিরো। বড় কবুতর নিয়ে রাস্তায় বেরোবো। বড় কবুতর বলতে কি, বড় সিলের কবুতর আছে 9টা, আর আগের কবুতর আছে 2-3টা, 10-12টা, আর গত শীতের বাচ্চা আছে 4-5টা, আর এবার 3-4টা বাচ্চা আছে শুরুর দিকে, এই বছরের শুরুর দিকে কি মানে ফেব্রুয়ারির। যাক 20টা কবুতরের মতো নিয়ে পাল্লায় বেরোবো, দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা, মানে একটু ট্রাই করুম দেখি 20টা কবুতর নিয়ে কিরকম কতদূর পাল্লা করা যায়। আপাতত এগুলো নিয়ে একটু নাড়াচাড়া দিলাম, আজকে এই ফলাফল আইলো কাছেই। তারপর একটু ভয় পাইছিলাম একটা কবুতর, বাকি চিন্তা করলাম এইখান থেকে এইখানে একটা কবুতর পড়ে গেলাম, দেখ ওরকম প্রিপারেশন ছিল না। আর বেশ কিছু কবুতর একটু ঠান্ডা লেগে দুর্বল হয়ে গেছে। কবুতর গরম আছিল, কবুতর ঠান্ডা করতে যায় না, মানে কিছু কবুতর এমনি ঠান্ডা লেগে গেছিল, গলায় ধান টান আটকাইছিল, এই আর কি। দেখ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবগুলো কবুতর আসছে শর্ট ডিস্টেন্স থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন কোনো দর্শক ভিজিটর যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকন অন করে দিবেন। চ্যানেলের রিচ অনেক কমে গেছে, কেউ লাইকও করে না, কমেন্টও করে না। সবাই লাইক কমেন্ট করুন বেশি বেশি, আর সবার আপডেট শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।